নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে একটা বড় ফল দেখা গেল, মানে অনেকের মতে, আমার মত আমি বলছি না। তার আগে বলি, আজকে 23শে জানুয়ারি, মঙ্গলবার। এটা এই সপ্তাহে অফিসিয়ালি আমার লাস্ট ভিডিও। বৃহস্পতিবার ভিডিও বেরোবে, সেটা আমি রেকর্ড হয়তো করতে বলে দিয়েছি, রেকর্ড হয়তো করে ফেলেছে। সেটা হচ্ছে যে আমরা পুজোবার্ষিকী ম্যাগাজিন আর নিউ ইয়ার ম্যাগাজিন বার করেছিলাম। সেই ম্যাগাজিনের স্টকের নাম এবং তাদের রেজাল্ট কি কি প্রফিট বা কি লস হলো, সেটাই আপনাদের কাছে একটা ভিডিও আকারে প্রকাশ করছি। সেটা বৃহস্পতিবার দিনকে মানে এটা অফিসিয়ালি বেরোবে। আমি করতে বলে দিয়েছি, হয়তো আপলোড করে দেবে বৃহস্পতিবার। যেহেতু বৃহস্পতিবার আমি থাকছি না, তারাপীঠেই থাকছি, তো ভিডিও আর আসছে না এই সপ্তাহে। নেক্সট ভিডিও আসবে নেক্সট উইকেই। তো এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের যে ফেব্রুয়ারি মাসের অপশান গ্রুপ, সেটা অফিসিয়ালি শুরু হচ্ছে 26শে জানুয়ারি। কিন্তু যারা যারা জয়েন করেছেন তাদের আজকেই ছিল ফার্স্ট ট্রেডিং সেশন। তো আজকে তো তারা, আশা করছি যে ফিস দিয়েছেন সেই টাকা তো তুলেইছেন, তার থেকে অনেক বেশি প্রফিট করেছেন। তো এখনও সবে শুরু হয়েছে, মানে জয়েনিং। এখন যারা জয়েন করছেন তারা এই কদিন ফ্রি অফ কস্টে পুরনো গ্রুপেই থাকবেন। 26শে জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি, অর্থাৎ এক্সপায়ারি টু এক্সপায়ারি, যেমন প্রত্যেক মাসে হয় সেই রকম অপশান গ্রুপ চালু হয়েছে। তো যারা মনে করছেন গ্রুপ জয়েন করতে চান, তারা হোয়াটসঅ্যাপে আপনার নাম, কোথায় থাকেন, একটা সেলফি ফটো পাঠাবেন। আমি ব্যাঙ্ক ডিটেলস, গুগল পে, ফোনপে বলে দেবো। সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো। এখন যদি করেন, পুরনো টেলিগ্রাম গ্রুপটা অ্যাড করব, কারণ এখন আপনারা যারা জয়েন করবেন তারা দুদিন, এখন কালকে নিয়ে দুদিন ফ্রি অফ কস্টেই থাকবেন। তারপর যেমন ফেব্রুয়ারি মাসের যে অফিসিয়াল গ্রুপটা, সেখানে আমি অ্যাড করে দেবো। ফিজ হচ্ছে 2000 টাকা। আর আর সেরকম বলার মতো সবাই জানেনই অপশান গ্রুপ কীভাবে কাজ হয় না হয়, তো এটা আর নতুন করে বলার কিছু নেই। এবারে আমি যাদের ইচ্ছুক তারা আসবেন। আর এর বাইরে আমার মনে হয় না অপশান গ্রুপে আপনাদের কাছে কিছু বলার আছে। আমি যে কটা ভিডিও এর আগেও করেছিলাম, যখন যখন অপশান গ্রুপ ওপেন করি তখন আমি বলেই দিই একইভাবে হয়। তবে একটা কথা বলছি, সেটা ম্যাক্সিমাম বলা হয় না, সেটা হচ্ছে অপশানে যে কাজগুলো আমরা করি সেগুলো মোটামুটি দিনের দিনই এক্সিট হয়ে যায়। ঠিক আছে, ডেলিভারি খুব কমই আমরা নিয়ে যাই, দিনের দিনই এক্সিট হয়ে যায়। তো এটা যদিও এডুকেশনাল পারপাসেই বলছি, ওখানেও তাই বলি, রিয়েল ট্রেডের জন্য নয়। যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই জন্য আমি রিয়েল ট্রেডের কথা বলতে পারি না অফিসিয়ালি। এবার আসি মার্কেট সম্পর্কে। তো মার্কেট যে পড়বে, বা মার্কেটের যে আমরা যে ক্যাশ স্টক ধরেছিলাম, যদি রেগুলার আপনারা ভিডিও দেখেন, অনেকেই দেখেন আমি জানি, যারা ভিডিও দেখেন রেগুলার, স্কিপ না করেন, তারা দেখবেন লাস্ট ভিডিওতেও আমি বলেছিলাম যে মনে হচ্ছে পোর্টফোলিও স্টক ফাঁকা করে দেওয়ার সময় হয়েছে। ফাঁকা মানে কি জিরো? কোনো দিনই সেটা নয়, কিন্তু যেটা প্রচুর হিটেড হয়ে গেছিলো জায়গাটা, সেটা কুল হতে দিতে হয়, না হলে জায়গাটা আরও নতুন করে বাড়তে পারে না। এটা একটা হেলদি। কিন্তু আমি এই সন্ধ্যাবেলা ভিডিও করার আগে মোবাইলে দেখছিলাম অনেক জায়গায় ক্র্যাশ 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 এরকম লিখেছে। ক্র্যাশ ব্যাপারটা এতটা সহজ নয়, যতটা সহজে একদিন নিফটি 300 পয়েন্ট আর ব্যাঙ্ক নিফটি 1000-1100 পয়েন্ট পড়ে গেলে ক্র্যাশ হয়ে গেল, এটা বেকার কথাবার্তা। 2024 সালে যে পড়বে, এটা আমি আগেও বলে আসছি, এখনও বলছি পড়বে। মার্কেট 22,124 স্টক হয়েছে কি না, আগের দিন আমি বলেছি 50-60% আমি কনফার্ম। এখনও বলছি যে 50-60% আমাকে মান্থলি ক্লোজটা হতে দিন, তারপর আমি আমার
দিক দিয়ে আমি কনফার্মেশন বলতে পারবো, আমার দিক দিয়ে। এর মানে এই নয় যে আমি যা বলবো মার্কেট আমার কথায় চলবে, মার্কেটের কথায় আমাকে চলতে হবে, কিন্তু আমার নিজের যেটুকুনি ক্যালকুলেশন বা যেটুকুনি টুকটাক একটু আধটু পড়াশোনা করে যেটুকুনি আমি বুঝি, আমি সেইটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো যাই হোক, এখনও মাস পেরোতে দেরি আছে, তবে মার্কেট এখন সেল অন রাইজ হয়ে গেছে। আজকে ম্যাক্সিমাম ট্রেডারদের কাছে লস তো হয়েছেই। বিশেষ করে আমি বলেছিলাম যে ক্যাশে যারা কাজ করেন তাদের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে তারা শুধু ক্যাশ কিনে বসে থাকতে পারেন। আর অপশানের সুবিধে যেটা হচ্ছে সেটা আমরা পড়লেও পুট যদি কিনতে পারি, মানে সঠিক যদি কাজটা করতে পারি, পুট কিনতে পারি পয়সা, আবার মার্কেট বাড়লেও কল কিনেও পয়সা। তো এই জন্য আমি বলেছিলাম 2024 সালটা পুরো ভোলাটিলিটি হবে, পুরো বছরই চলবে এই ভোলাটিলিটি। তো অপশানে যারা মোটামুটি একটু আধটু ঠিকঠাক কাজ করতে পারবে তাদের পয়সা ঘরে দিয়ে যাবে, তবে অত্যাধিক লোভ করাটা উচিত নয়, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। যেমন আজকে নতুন একজন অপশান গ্রুপ জয়েন করেছেন, আগের দিন আজ ফার্স্ট ট্রেড করলেন আমাদের গ্রুপে। তো উনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিলেন, ওনার 19,300 না 400 এরকম কত একটা প্রফিট এসছে। তো 2,000 টাকা উনি ফিস দিয়েছেন। তো দেখুন আজকে মার্কেট কিন্তু পড়েছে, 19,000 টাকাটা যে উনি প্রফিট করেছেন এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আজকে মার্কেট পড়েছে, আজকে রিটেলার বা আমাদের মতো একদম ছোটোখাটো যারা একটু স্টক মার্কেটে একটু অল্প একটু কেনা বেচা করা হয়, তাদের মধ্যে দেখুন 95% আজকে লস করেছে, অবধারিত লস করবেই। যারা অপশান নিয়ে কাজ করেছে তারা, পুট যারা কিনেছে তারাই পয়সা করতে পেরেছে, কল কিনলে তো একদম ভোগে পাঠিয়ে দিয়েছে। সকালবেলা যে জায়গায় মার্কেটকে তুলে নিয়ে গেছিল, কেউ ভাবতে পেরেছিল আজকে দিনের শেষে এই জায়গায় নামাবে? যাই হোক, ঠাকুরের কৃপায় আমাদের গ্রুপে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আজকে অনেকগুলো কলই দিয়ে ফেলেছিলাম, তো যাই হোক হয়ে গেছে। তো এবার মার্কেটটা নিয়ে আসি, মার্কেটটা আমার কি মনে হচ্ছে। আজকে 23, এই সপ্তাহ 2 দিন আছে, 24 আর 25। আমার ধারণা আপাতত দেখে যা মনে হচ্ছে, কারণ ডেটা হিউজ চেঞ্জ হচ্ছে, মিনিটে মিনিটে, আধ ঘন্টা অন্তর 1 ঘন্টা অন্তর ডেটাটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি এখন এক বলে যাব, কাল সকালবেলা আর এক ঘটনা ঘটে যাবে। ওই জন্য লাইভ মার্কেটে ডেটা যে চেঞ্জ হচ্ছে সেইটা কিন্তু ধরে নিয়ে এগোতে হবে। তো এখন লাস্ট যেটুকুনি দেখে আমার মনে হচ্ছে যে আরও 2টো দিন আমাদের কিন্তু একটু ভোগাতে পারে, মানে আমাদের ভোগাতে পারে মিন্স যারা বাই করেই খেলেন তাদেরকে একটু ভোগাতে পারে মার্কেট। 2টো দিন এক্সপায়ারিটা হয়ে যাবার পর তারপর নতুন করে আবার কি রোল ওভার হচ্ছে, কীরকম কী হচ্ছে সেটা আবার দেখা যাবে। কিন্তু আমার মনে হচ্ছে 2টো দিন কিন্তু এখনও আমাদের একটুখানি নিচের দিকে দেখানো উচিত। এবার আসি নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স অবভিয়াসলি ভালো করে লিখে রাখুন। এছাড়াও বলি, যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি, ওখানে আমি প্রত্যেক দিন সকালবেলা সাপোর্ট রেজিস্ট্যান্স নিফটি ব্যাঙ্ক নিফটি দিয়ে দিই, মাঝখানেও কিছু কিছু ডেটা দিই, কিছু কল আমাদের গ্রুপে যেগুলো কাজ হয় সেখান থেকেও কিছু কল মাঝখানে দিয়ে দিই। যদি জয়েন না হয়ে থাকেন তাহলে হোম পেজ আছে, হোম পেজে গেলেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন হতে পারবেন। ওই জয়েন হওয়ার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না বা কোনো ডিম্যাট অ্যাকাউন্টও খুলতে হয় না। এবার চলে আসি নিফটির কথায়। নিফটিটা আজকে ক্লোজ দিয়েছে 21,238। আমার মনে হয় এটা খুবই উইক ক্লোজিং দিয়েছে। এটা আমি সাপোর্ট দেখছি নিফটির 2 দিনের জন্য, আমি বলছি 21,029 এবং 20,875-77 এরকম একটা লেভেল। আর রেজিস্ট্যান্স দেখছি 21,285 এবং 21,360। এটা নিফটির দেখছি। নিফটি ওপরে গেলেই শর্ট করার জায়গায় আপাতত আছে, যেরকম যা দেখতে পাচ্ছি। মনে হয় কালকেও গ্যাপ ডাউন ওপেন হওয়া উচিত। তারপর আর যদি গ্যাপ ডাউন ওপেন নাও হয়, ওপরে গেলেই কাল কিন্তু সেলিং প্রেশার একটা থাকবে। কারণ আজকে মার্কেটটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে আইসিআইসিআই ব্যাঙ্ক আর আইটিকে দিয়ে ধরিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে রিলায়েন্স, এইচডিএফসি, এসবিআই, কোটাক,
এই হেভিওয়েট তারা প্রেসার করছিল যাতে নিচের দিকে যায়, আর এইচডিএফসি ব্যাংক আর রিলায়েন্স যখন দুটো একসাথে প্রেসার ক্রিয়েট করে তখন বাঁচাটা অতটা সুবিধের হয় না। তো যাই হোক, আলটিমেটলি নিচের দিকেই এসেছে। এবারে আমি আসি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির চার্ট নিফটির থেকে আরও খারাপ। তো 45,006 আজকে ক্লোজ দিয়েছে ব্যাংক নিফটি। আমি সাপোর্ট দেখছি 44,615 এবং 44,051, অর্থাৎ এখান থেকেও ব্যাংক নিফটি 1000 পয়েন্ট পড়ে যেতে পারে। এই যেখানে ক্লোজ দিয়েছি এখান থেকেও 1000 পয়েন্ট পড়ে যেতে পারে, সম্ভাবনা আছে। আর রেজিস্ট্যান্স হচ্ছে 45,390 এবং 45,640। তবে ওভার সোল্ড অনেকে বলছেন ওপরে হয়ে গেছে, কিন্তু এক্সপায়ারি যখন কাছে চলে আসে তখন ওভার সোল্ড, পিসিআর, ওপেন ইন্টারেস্ট এসব সাইডে রেখে কাজ হয়, তখন অনেক কাটিংয়ের ব্যাপার থাকে, তো সেই হিসাবে কাজটা হয়। তো এইগুলো দেখে আমার যা মনে হচ্ছে, আমার ধারণা আরও 2 দিন অর্থাৎ বৃহস্পতিবার 25 তারিখ অবধি কিন্তু মার্কেটে প্রেশার থাকতে পারে। এবং ভিক্স আজকে প্রায় 8-9% ওপরে বেড়েছে। তো সব দিক দিয়ে মনে হয় না খুব একটা ঠিকঠাক হবে। আর অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট এসছে, রেজাল্টটা খুব ভালো করে দেখিনি, তবে দেখে জাস্ট এক ঝলক দেখে যা মনে হয়েছে অ্যাক্সিস ব্যাংকও কালকে হয়তো মানে মার্কেট পড়বার জন্য কিছু একটা কারণ দেখাতে হয়, অ্যাক্সিস ব্যাংকটাকে একটা কারণ দেখিয়ে দিতে পারে। তো আবারও বলছি, এবছরে একটা ফল আছে, হয়তো শুরু হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। আবার এখান থেকেও আবার আমাদেরকে 24,000, 25,000, 30,000ও নিফটি আমরা দেখতে পাবো। এর মানে এই নয় যে এটাই আমাদের টপ হয়ে গেল, সেটা নয়। কিন্তু হাতে টাকা রাখতে বারবার বলেছি, হাতে টাকা রাখুন, ঠিক সময় হবে, ঠিক স্টক বুঝবেন, নিচের দিকে বাই করবেন, ভালো মতো আপনাদের পয়সা দিয়ে যাবে। তো গাইডলাইনটা এটাই বলে রাখছি যে আমার যেটুকুনি ধারণা 2 দিনের জন্য সেল অন রাইজ দেখুন। আর মানে অপশান গ্রুপে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন, আর যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে থাকতে চান জয়েন করতে পারেন। ওখানে আমি নিফটি ব্যাংক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্সটা দিয়ে দিই, ওই দেখেও আপনারা নিজেরা কাজ করতে পারেন। আজকে আর বেশি বড় করব না, আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্যানিক করবেন না। ও আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ব্রোকিং ফার্ম নিয়ে একটা ব্যাপার আসছে। আজকে গ্রোথে নাকি খুব প্রবলেম হয়েছিল, কাজ নাকি সকালে করা যায়নি। তো যাই হোক, আমি এর আগেও আমি গ্রুপ মেম্বারদেরও বলেছিলাম যে আপনারা সবসময় 2টো করে অ্যাকাউন্ট খুলে রাখুন, কারণ কোন কোম্পানির কোন অ্যাকাউন্ট কখন প্রবলেম হবে কেউ জানে না। তো একটা অ্যাকাউন্ট খুললে খুব প্রবলেম হয়, সেইটা দেখে শুনে 2টো অ্যাকাউন্ট খুলে রাখুন। এবার কোন কোম্পানির খুলবেন না খুলবেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই, আমি কোনো কারোর রেকমেন্ড করবও না। তো আপনাদের ব্যাপার, কিন্তু একটা অ্যাকাউন্ট খুলবেন না, 2টো কোম্পানির খুলে রাখুন, যাতে কারোর কোনোটায় অসুবিধে কোনো দিন হলেও অন্য জায়গায় কাজটা করতে পারেন। তো যাই হোক, আর বড় করব না, এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, নমস্কার, নেক্সট উইকে আবার দেখা হচ্ছে।